আমার কাছে বিষয়টা প্রচণ্ড অস্বাভাবিক লাগে যে আমি নিজে একজন সেলার। আমি সেলার হয়ে যখন 3 মাস পরে 5 মাস পরে আমি যখন একটা নাইট ক্রিম বা ডে ক্রিম যে কোনো একটা কোনো প্রোডাক্ট বা ফেস প্যাক যদি আমি নতুন করে সেল করি, নতুনভাবে নিয়ে আসি, আপনারা সেটা নিয়ে খুবই টেনসড হয়ে যান এবং আমাকে সরাসরি রিং পর্যন্ত করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে আপু আমি তো এতদিন ধরে আপনার এই ক্রিমটা ব্যবহার করছিলাম, এই ফেস প্যাকটা ব্যবহার করছিলাম, এখন আপনি যে নতুন ক্রিমটা নিয়ে এসেছেন, নতুন যে ফেস প্যাকটা এনেছেন বা স্ক্রাবটা এনেছেন, সেইটা আমি যদি ব্যবহার করি তাহলে সেটা আমার স্কিনের জন্য কতটুকু কার্যকরী। বা একটা স্লিমিং ক্যাপসুল নিয়ে এসেছি, আপু আমি তো এতদিন ওই স্লিমিং ক্যাপসুলটা খেয়েছি, তাহলে এইটা আমার জন্য কতটুকু ভালো হবে। এই যে একটা আপনারা ডিপ্রেশন ফিল করেন, সেখান থেকে আপনারা কিন্তু রিং করেন, সরাসরি ক্লিয়ার হয়ে যান। তাহলে এই যে আমাদের ইন্দুরমুখী, আই এম সরি, ইন্দুরমুখী বালিশাপা যে এই যে হাজারটা ব্র্যান্ড প্রমোটারের সবকিছু নিয়ে এত সুনাম গায়, তা আপনাদের সাধারণ মানুষের কোনো প্রশ্ন জাগে না? আপনাদের মনে কিন্তু কোনো প্রশ্ন জাগে না নাকি শুধুমাত্র আমার কাস্টমারগুলো অনেক ট্যালেন্ট? মানে যেসব পেজে এই বালিশাপা প্রমোট করে দেয় সেই সব পেজগুলোতে মানে যে সেল হয়, এটা না আমার মাঝে মাঝে মনে হয় এই কাস্টমারগুলো কি গর্ধ? সিরিয়াসলি, মানে এই কাস্টমারগুলো কি বলদ? বলদ না হলে পরে একটা মানুষ সকালবেলায় বলতেছে এই এক্সারসাইজ করে সে স্লিম হয়ে যাচ্ছে, আরেকটা মানুষ ঠিকই রাতের বেলায় হচ্ছে আরেকটা স্লিমিং টিপ খেয়ে দেখাচ্ছে যে সে চিকন হয়ে যাচ্ছে এই প্রোডাক্টটা খেয়ে। তাহলে এই যে একই মানুষের মুখে 10 রকম কথা, 10 রকম প্রোডাক্ট নিয়ে সে কাজ করছে, আমরা কাস্টমাররা কি একটু কনফিউজড হয়ে যাচ্ছি না? মানে এটা কতটুকু আপনাদের কাছে পজিটিভ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।